দেখছো বাইরে কেমন বৃষ্টি পড়ছে? এই কদিন কেমন বাজে গরম পড়লো, আর আজ হঠাৎ এরকম মেঘফাটা বৃষ্টি। আজ আমি এসেছি আমার মামার বাড়িতে। যদিও মামার বাড়ি যেতে গেলে কোনো কারণ লাগে না, তবে এবারে আমার যাওয়ার আসল উদ্দেশ্য ছিল আমার ভাইপোর অন্নপ্রাশন। পুকুর পার করে আমরা এখন সবাই পুকুর পার করে এক্ষুনি পড়ে যেতাম, এক্ষুনি পড়ে যেতাম। আসো আসো আসো। আমরা যখন পৌঁছাই তখন বৃষ্টি প্রায় থেমে গেছে, আর বাড়িতে ঢুকেই দেখি পুচকু ভাত খেতে বসেছে। আর অনুষ্ঠান মানেই তো সব ভাই বোনদের সঙ্গে আবার দেখা হওয়া। বেচারা বড্ড নাজেহাল হয়ে গেছিল এত লোক একসঙ্গে দেখে। ও, আর যার অন্নপ্রাশনে এসছি সে আমার মেজো মামার নাতি। ও কিন্তু পেন তুলেছে, এটার মানে ও বড় হয়ে ভীষণ মেধাবী হবে। মামার বাড়ি এসছি মানে যে শুধু আমার ছোট ভাই বোনদের সঙ্গে দেখা হবে এরকম না, এটা হলো আমার মায়ের পরিবারের 70%। এই স্প্রাইটটা দাদাকে মানে অর্পণের বাবাকে এটা হলো পাকড়াও আমার ছোট করে বোন, পেয়েছি। রিলস করার জন্য বাইরে চলে এসেছে, ঠিক আছে? এই যে মুখ ফুক ঢাক। তারপর আমরা চলে গেছিলাম ট্রেন্ড ফলো করতে। অর্পণ তার পরিবারের সবার সাথে রাস্তায় একটু রোড শো করে আসলো। এটা হলো আমার ছোট মামি, বলিহারি স্ট্রেংথ। মানে পুরো রাস্তা আমার বোন আর আমার মামি নেচেই কাঁপিয়ে দিয়েছে। পুচকুও নেচেছে ওর ঠাম্মা দিদাদের সঙ্গে। আসলে ব্যাপারটা হচ্ছে নেচেছে সবাই, কিন্তু যতবার আমি ক্যামেরাটা অন করেছি সবার নাচ বন্ধ হয়ে গেছে, এরা দুজন নেচে গেছে। তাই তোমরা শুধু এখন এদের নাচটাই দেখো। দেন বাড়ি ফেরার পর আমার মা মাসিদের নাচটা দেখো, মানে এরাও কম যায় না। এটা আমার মেজদার মেয়ে, ছোট মামা ওর ছাতাটা নিয়ে নিয়েছিল, তাই জন্য বেচারি খেপে গেছিল। আমার মোট 5টা মামা। এখানে আমার 4টে মামা থাকে, আর একটা মামা একটু দূরে থাকে, মানে ওই আরামঘাটার দিকে থাকে। এখানে মামা খুব চেষ্টা করেছে যে মেজো মামিকে নাচানোর, মানে পুচকের ঠাম্মাকে নাচানোর, কিন্তু ঠাম্মা অনেক কাজ দেখিয়ে এখান থেকে বেরিয়ে গেছে। আর এবার আমার ছোট মামার নাচটা তোমরা জাস্ট দেখো। ব্যাস, এবার আমি একটু ওদের সাথে নেচে নিই, তোমরা ততক্ষণ আমার মামার বাড়ির কিছু সদস্যদেরকে দেখে নাও। আমার মামার বাড়ির পরিবারটা যেহেতু অনেক বড়, সেহেতু এখানে অনেকেই নেই। আর শুধু মামার বাড়ি বলা ভুল হবে, এখানে আমার মাসির ফ্যামিলিরও কিছু কিছু মানুষ আছে, যেমন আমার দিদি বৌদি এরা। যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং।